এবার জঙ্গলমহলের প্রান্তিক অঞ্চলের ছেলে মেয়েদের জন্য এগিয়ে এলো সরকার। বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার খাতড়ায় টাউন গ্রন্থাগারে নবনির্মিত স্টাডি সেন্টার উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা শাসক কে রাধিকা আইয়ার। এবার থেকে জঙ্গলমহলের প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েরা খুব সহজেই তৈরি হতে পারবেন ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য। খাতড়া টাউন গ্রন্থাগারের নবনির্মিত স্টাডি সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে থাকছে সব রকমের সুযোগ সুবিধা। শিক্ষায় জগতের আলো এবং শিক্ষাকে সম্বল করেই জঙ্গলমহলে কি এবার তৈরি হবে নববিপ্লব? সেই উত্তর একমাত্র সময় বলতে পারবে। এবার জঙ্গলমহলে প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েরা খুব সহজেই তৈরি হতে পারবে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য। খাতড়া টাউন গ্রন্থাগারের নবনির্মিত স্টাডি সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে থাকছে সব রকম সুযোগ সুবিধা। বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার খাতড়া টাউন গ্রন্থাগারে নবনির্মিত স্টাডি সেন্টার উদ্বোধন করলেন বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আইয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধিকারিকরা এবং মহকুমা শাসক নেহা ব্যানার্জি। এই অত্যাধুনিক স্টাডি সেন্টারে থাকছে পড়াশোনা করবার জন্য আলাদা আলাদা অংশ, থাকছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একদম চলতি পাঠ্যপুস্তক এবং বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থা। খাতড়া মহকুমার ছাত্রছাত্রীদের প্রতিভা যাতে আরও প্রস্ফুটিত হয় সেই কারণে এই ব্যবস্থা নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগে খুশি পড়ুয়ারাও। তাদের খুবই উপকৃত হবে, বিশেষ করে যারা ওয়াইফাই নেটওয়ার্কে যেগুলো অ্যাক্সেস করতে পারে না এবং যে বইগুলো তারা অ্যাক্সেস করতে পারে না, সেই বইগুলো সব এখানে অ্যাভেলেবেল আছে এবং এখানে একটা পড়াশোনার একটা সম্পূর্ণ বাতাবরণ তৈরি করা আছে, যেটা খুব একটা উপকৃত হবে বলে আমার মনে হয়। তুমি নিজে কিসের প্রস্তুতি নিচ্ছ? আমি এখন ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছি। এই যে যেসব বইগুলো দেখলে, ম্যাডাম তো বললেন যে এইসব বইগুলো সচরাচর পাওয়া যায় না, এইসব বইগুলো ছিল আগের থেকে তোমার কাছে? না, সব বই থাকেনি, যেগুলো এই বইগুলো এসেছে খুব অনেক হেল্পফুল হবে, অনেক হেল্পফুল হবে। এইসব বই পড়েছো আগে? হ্যাঁ পড়েছি, কিন্তু পিডিএফ ফরম্যাটে পড়েছি, সেটা পড়তে হয়তো অনেকটা অসুবিধা হয়েছে, যেহেতু এটা হার্ড মেটেরিয়াল, পড়তে অনেক সুবিধা হবে এক্ষেত্রে। আসবে এখানে স্টাডি করতে? হ্যাঁ আসবো। আর ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। পরীক্ষা দিয়েছিলে এখনো পর্যন্ত? না, ডব্লিউবিসিএস দিয়েছি, ইউপিএসসি একবারও দিইনি। এই যে স্টাডি রুম আছে, সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা তো প্রচুর, কারণ এইখানে বই এমনিতেই আমাদের অ্যাভেলেবেল নেই ইউপিএসসির, তো এখানে ম্যাম এনেছেন, প্লাস আমাদের যে এখানে পড়াশোনার যে এনভায়রনমেন্ট সেটা খুবই ভালো, তো সব থেকে ভালো হয়েছে। অনেক তো প্রচুর দামি দামি বই দেখলাম। হ্যাঁ দেখেছিলাম বলতে ম্যাম আমাদেরকে ক্লাসে বলেছিলেন, আর প্লাস তার আগেও এমনি সিলেবাসে দেখেছিলাম যে সিলেবাস থেকে যে এই বইগুলো পড়তে হয়, যেমন এই এম লক্ষ্মীকান্ত পলিটির জন্য, আর এনভায়রনমেন্টের শঙ্করাইয়েস এইসব, তারপরে এই হিস্ট্রি স্পেকট্রাম এইসব। হ্যাঁ, রেগুলারিটি থাকবে। বাঁকুড়ার জেলা শাসকের অনুপ্রেরণায় বাঁকুড়া জেলার খনিজ তহবিলের সহযোগিতায় এবং খাতড়া মহকুমার প্রশাসনের তরফ থেকে তৈরি হয়েছে এই পাঠকক্ষ। বাঁকুড়া জেলার জেলাশাসক রাধিকা আইয়ার জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের পর খুব শীঘ্রই খাতড়া মহকুমার জন্য এই বিশেষ উপহার এই অত্যাধুনিক পাঠকক্ষ। এই পাঠকক্ষে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ভালো ভালো বই এবং ওয়াইফাই এর ব্যবস্থা করা হয়েছে। So that is how to systematically write. I mean, ये सब चीज़ को तो I don't know. अभी what is the recent trend? I think this must be the normal. उसके बाद then you add things. यहाँ पे बोला हुआ है कि you don't do commas, you take Pali or some other language. You can just do a coaching, do mass coaching করার পরে you can just memorize করার পরে you can vomit it out in the new answer sheet. আমি ওটা যদি আমি ভালো না করতে পারি, তাহলে অন্য কোনো সাবজেক্টে যদি আমি ভালো করে দিতে, it's not I mean there's something wrong with the exam then if I'm not able to do good in the subjects I am liking. So I took commerce and I didn't take any coaching and I did this thing only. So you just do whatever is whatever you like to be knowing more about. Like you should be inquisitive in that subject matter. তুমি আর জানা তোমাদের ইচ্ছা होते, you should be very this thing, if I take one subject then you should keep उसमें क्या current events क्या है, all that you should keep having that inquisitiveness. তুমি একটা unknown কোনো সাবজেক্ট নিচ্ছ যেটাতে তোমাদের শুধু স্কোরিং এর জন্য, তারপরে তোমাদের উপরে ইচ্ছাও নাই, তাহলে তুমি জাস্ট
the chances of clearing is very low. বিষয়টি রূপায়িত করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন মহকুমা শাসক নেহা ব্যানার্জি এবং অন্যান্য আধিকারিকরাও এবং আইএস অফিসাররা। খাতড়া মহকুমার মহকুমা শাসক নেহা ব্যানার্জি জানিয়েছেন, এই বিশেষ অত্যাধুনিক পাঠকক্ষ সোমবার থেকে শনিবার দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এবং পরবর্তীকালে রবিবারেও এই পাঠকক্ষ খুলে রাখার ব্যবস্থা করা হবে। যার মধ্যে সব রকম পাবলিক ইউটিলিটিস আছে। এইটা আমাদের ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ড থেকে আমাদের ডিএম ম্যাডামের অনুপ্রেরণায় এবং এটা এসডিও আমাদের সাব ডিভিশন অফিস থেকে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়, যার মাধ্যমে আমাদের যে খাতড়া টাউন লাইব্রেরির একটা রুমকে আমরা পুরো কনভার্ট করে ফেলেছি একটা মডার্ন রিডিং রুমে, যার মধ্যে সমস্ত ইকুইপমেন্টস আছে। সেই রিডিং রুমে ইন্ডিভিজুয়াল কেবিন করা আছে যাতে স্টুডেন্টসরা এসে নিজেদের পড়াশোনা করতে পারে এবং তার সাথে সাথে এটা মোস্টলি যারা এখানকার যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যারা প্রিপেয়ার করছে, যেরকম ইউপিএসসি, সিভিল সার্ভিসেস, ডাব্লিউবিসিএস, নিট ইউজি মেডিকেলের বা আইআইটি যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তো তাদের জন্য একটা আধুনিক যাতে পড়ার ফেসিলিটি থাকে। আমরা অনেক সময় জানি যে মানে বাড়িতে পড়াশোনা করা হলেও অনেক সময় বাড়িতে পড়াশোনার পরিবেশ ঠিক থাকে না, সবাই ইকুয়াল অপরচুনিটিস পায় না। তাই এটা সরকার থেকে এদেরকে সকলকে একটা ইকুয়াল অপরচুনিটি দেওয়া, যে বাড়িতে সকলের মানে পড়ার পরিবেশ না থাকলেও যাতে তারা পাবলিকলি এসে নিজেদের পড়াশোনা করতে পারে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে অত্যাধুনিক বই এবং আমাদের যেই মানে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যেই রিসেন্ট যেই বইগুলো আছে সব রকমের একদম মডার্ন বুকস এবং সব বইয়ের ফেসিলিটি এখানে আছে। ফ্রি ওয়াইফাই এখানে আছে এবং ইন্ডিভিজুয়াল কেবিনস করা আছে যার মধ্যে স্টুডেন্টসরা পড়াশোনা করতে পারে। এবং আমি খুবই কনফিডেন্ট যে আমাদের খাতড়া সাব ডিভিশন থেকে এই উদ্যোগের মাধ্যমে আমরা সকলে চাইছি যে খাতড়া সাব ডিভিশন থেকে আমাদের স্টুডেন্টসরা আরও এগিয়ে যাক এবং তারা অল ইন্ডিয়া লেভেলে, ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করে তারা ভালো ফল করুক এবং নিজের পায়ে অনেক দূর তারা প্রতিষ্ঠিত হতে পারে। 24/7 না হলেও এটা আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা সোমবার থেকে শনিবার অবধি দুপুর 1টা থেকে রাত 8টা অবধি খোলা থাকবে এবং রবিবার দিনও আমরা স্পেশাল ইনিশিয়েটিভ নিয়ে এটাকে খোলা রাখবো। আমরা চিন্তা করছি যে আমরা এইখানে যে স্টুডেন্টসরা পড়াশোনা করতে আসবে তাদেরকে আমরা এসডিও অফিস থেকে একটা আইডি কার্ড করিয়ে দেবো এবং যখন একটা কনসিডারেবল সংখ্যায় এই স্টুডেন্টসরা যেই পৌঁছে যাবে, আমাদের ইচ্ছা আছে যে আমাদের স্টেটে যেই এসএন ট্যাগোর সিভিল সার্ভিস ইনস্টিটিউট আছে আমাদের সল্টলেকের এটিআইতে এবং আমাদের জেলাতেও একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে এরকম রিডিং রুম করা হয়েছে। তো এইভাবে তাদের সাথে লিঙ্ক করি আমরা চাইবো যে এসএন ট্যাগোর ইনস্টিটিউটের সাথেও এই লাইব্রেরিটাকে লিঙ্ক করাতে। খাতড়া মহকুমার যুব মানব সম্পদ যাতে গোটা বাঁকুড়া জেলা তথা ভারতবর্ষের উন্নতিতে বুদ্ধিমত্তার মূল্যবান উৎস হতে পারে, সেই জন্যই এমন উদ্যোগ, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। শিক্ষায় জগতের আলো এবং শিক্ষাকে সম্বল করেই জঙ্গলমহলে কি এবার তৈরি হবে নববিপ্লব, সেই উত্তর একমাত্র সময় বলতে পারবে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।